আমার বাবা ঈদ মুবারক সাদা টুপিটা পরতা। না ওটা পাই না। আমি ইস্ত্রি করে রাখছি, আসো আমি দিতেছি, আসো 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 আমি দিতেছি, আসো। না এটা পরে যাই আজকে। এটাই পরবা? হ্যাঁ। সাদাটা তো সুন্দর দেখা যেত, মাশাল্লাহ। আচ্ছা তাই, দাঁড়ো এটাই। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সর্বপ্রথমে আজকে আমার ছেলেকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমার ছেলে যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিল, তো ওকে রেডি করে সর্বপ্রথম আগে নামাজে পাঠিয়ে দিলাম। আর সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ শেষ করে 2 রকমের সেমাই রান্না করেছি। তো সেমাইয়ের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, দেখতেই পারছো আমি কিভাবে সেমাই রান্না করেছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এখানে মুরগির মাংস বসিয়েছি চুলোয়। তো আমি এখন মুরগিটা কষানোর পর আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো আজকে ঈদের দিন সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করে সবাই একসাথে হইলে অনেক ভালো লাগে। তা আমরাও আলহামদুলিল্লাহ সবাই একসাথে হয়েছি। যেহেতু আমার শাশুড়ি আম্মা গত 7 মাস ধরে আমাদের মাঝে নেই, তো আমার একটা ননদ, তা আমার ননদ আর ননদের জামাই, ননদের ছেলে চাঁদ রাত্রের দিনই আমাদের বাসায় চলে আসছে আমরা একসাথে ঈদ করব। তো আজকে সকালের আয়োজন হচ্ছে সেমাই, 2 রকমের সেমাই, সেমাই বরফি আর হচ্ছে মুরগির মাংস আর হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি আর হচ্ছে ভুনা খিচুড়ি। তো আমি এই যে মুরগির মাংসটা ভালো মতো কষিয়ে পরে আলু দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো গাইস। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা আরও কিছুক্ষণ হবে, তারপরে আমি আরেক তারপরে আমি ভুনা খিচুড়িটা বসাবো। তো গাইস আমার মাংসটা কেমন হয়েছে রান্না দেখে অবশ্যই কমেন্ট করে বলবা। আর তোমরা কে কীভাবে ঈদ করেছো সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবা। আর প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর গাইস আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো আমার জায়ের বাসায়। যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তো আমার দেবর বলতেছে ভাইয়া এবার যেহেতু আসেনি, তো এবার আমরা আমাদের বাসায় তোমরা সবাই লাঞ্চ করবা। তো আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে চলে যাব। তো এই যে সকালের নাস্তাটা দেখো, আমি মুরগির মাংসটা আমার রান্না হয়ে গেছে। মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার রান্না শেষ মুরগির মাংসটা। তো এখন আমি খিচুড়ি বসাবো। তো এখানে আমি চাল, মশারি ডাল, খেসারি ডাল, মুগ, এখানে এখানে আছে মশারি ডাল, মুগ ডাল, তারপর খেসারি ডাল। তো আমি চালগুলো ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি একটা একটা কড়াইতে পরিমাণ মতো তেল আর ঘি দিয়ে দিচ্ছি। তারপর আমি গরম মশলা, দারুচিনি, এলাচ, লং এগুলো আর তেজপাতা দিয়ে দিলাম। তা এখন আমি এখানে রান্না করব 1 কেজি চাল। তো এখন আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ গাইস। তো আমার সাথে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখো আমি কিভাবে আমি খিচুড়িটা রান্না করি, তোমরাও শিখে নাও। তো শিখে নাও আর দেখে নাও। আলহামদুলিল্লাহ, তো আমার খিচুড়িটা আজকে অনেক সুন্দর হয়েছিল, ঝরঝরে হয়েছিল। তো আমি যখন পুরোটা পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব, তারপরে আমি এখানে মশলা অ্যাড করব। তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পেঁয়াজগুলো সাইড থেকে এক এক সাইড থেকে পুড়ে যাবে। তো সম্পূর্ণ পেঁয়াজগুলি ভালো মতো করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে নিতে হবে। তারপরে এখানে আমি মশলা অ্যাড করব। তো আবারও আমি নাড়াচাড়া করছি, কারণ আমার পেঁয়াজগুলো এখনও ব্রাউন কালার হয়নি। তো আমরা সকালে নাস্তা করে আমরা সবাই দুপুরের জন্য যাব হচ্ছে আমার জায়ের বাসায়। কারণ আমি আজকে সকালে এই আয়োজনই করেছি, যেহেতু আমি আজকে আর বেশি কিছু রান্না করব না, কারণ আমার জায়ের বাসায় যেহেতু দাওয়াত আছে এর জন্য। তো এই যে আমার পেঁয়াজটা এখনও দেখতে পাচ্ছ বন্ধুরা, এখনও মানে ভাজা ভাজা হয়নি, ব্রাউন কালার হয়নি। তো আমি ব্রাউন কালারের জন্য আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর আস্তে আস্তে রান্না করতেছি, দেখতেই পারতেছো গাইস। তো এখন তোমাদের সাথে কথা বলছি আর আমি রান্না করছি। তো এই যে আমি দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো 2 চা চামচ হলুদ গুঁড়ো, তারপরে 2 চা চামচ মরিচ গুঁড়ো, তারপরে দিব হলো 2 চা চামচ ধনিয়া গুঁড়ো। তো এখানে আমার 1 কেজি চাল, এর জন্য আমি 2 চা চামচ, আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়েছি 2 চা চামচ। তো আর এখানে এখন আমি একটু নাড়াচাড়া করে
নাড়াচাড়া করে তারপরে আমি এখানে টমেটো, আদা রসুন আর একটু পানি, পরিমাণ মতো পানি, যেন মশলাটা ভালো মতো কষাতে পারি। কষিয়ে তারপরে আমি চালটা এখানে অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছ গাইস, আমার মশলাটা মিক্সিং করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা আর এই যে আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর 1 কেজি চালের জন্য 1 মুঠ লবণ দিবে গাইস, তোমরা যারা লবণটাকে আন্দাজ করতে পারো না। তো আমি এখানে 1 মুঠ লবণ দিয়ে ঢেকে দিয়েছি। আবার একটু ঢাকনাটা উঠিয়ে তারপর আবার আমি নাড়াচাড়া করছি যেন মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা পুড়ে গেলে খাবারের স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। তো আমি এর জন্য একটু পর পর নাড়াচাড়া করছি যেন মশলাটা না পুড়ে যায়। যে কোনো রান্নাই, কোনো রান্নারই মশলা যেন না পুড়ে যায়। মশলাটা যদি পুড়ে গেলে মানে রান্নার খাবারটা স্বাদ নষ্ট হয়ে যায়। তো আমি এখানে মশলাটা ভালো মতন কষানোর পর আমি এখানে চাল ডাল সব কিছু মিক্স করে যেটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। চালটা আমি এখন অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ গাইস, আমি দিয়ে দিচ্ছি চালটা। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের মতন এপিট ওপিট করে ভেজে নিব। কারণ যত চালটা ভাজা যাবে মশলার সাথে তত মানে খিচুড়িটা ঝরঝরা হবে। পোলার ক্ষেত্র একই, কারণ পোলাওয়ের চালও যদি তোমরা ভালোভাবে নাড়াচাড়া করো, ভাজা ভাজা করো, দেখবে পোলাও ঝরঝরা হয়। তা আমিও খিচুড়ি যখন রান্না করি তখন আমি একটু মানে সময় দিয়ে এখানে আমি তোমাদের মানে একটু ভেজে নেই, কারণ যেন খেতে মজা হয়, ঝরঝরও যেন হয়। তো গাইস দেখতেই পাচ্ছ আমি এইভাবে সব কিছু মিক্স করে নিয়েছি আর ভাজা ভাজা করছি। তো আমি এটা ভাজা না হওয়া পর্যন্ত আমি এখানে পানি অ্যাড করব না। তো আমি এর জন্য একটু সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। তো গাইস তোমরা ঈদের দিন কে কীভাবে আয়োজন করেছো অবশ্যই আমার ভিডিওটা যার সামনে পড়বে অবশ্যই কমেন্ট করে জানাবার। প্লিজ পুরোটা ভিডিও দেখবে, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি যে তোমরা আমার পাশে থাকবে আর সাপোর্ট করবে। তো গাইস এই যে আমি এখানে গরম পানি 1 কেজি চালে আমি 1.5 কেজি পানি এখানে অ্যাড করেছি। তা আমি এখানে যে পানিটা ফুটিয়ে নিয়েছি, তো পানিটা ফুটিয়ে নিবা সবসময়। ফুটন্ত পানিটা নিলে কি সুন্দর হয় খিচুড়িটা, এমনকি পোলাও রান্না করলেও ফুটিয়ে পানি দিলে পোলাওটাও ভালো হয়। তো গাইস এই যে আমি দেখতে পাচ্ছ এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 10-15 প্রায় 10টার মতন, এরকম 10-12টার মতন হবে এখানে কাঁচামরিচ আছে, দিয়ে দিলাম। তা এখন আমি এটাকে বলক আনাবো। বলক আনানোর পর আমি আবার কিছুক্ষণের মধ্যেই এটাকে ঢাকনা তুলে উঠিয়ে আবার একটা নাড়াচাড়া করে দিব যেন তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো এই যে আমি এখন উঠিয়ে ফেলেছি ঢাকনাটা। তো দেখতে পাচ্ছ আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল মানে। আর আমার ছেলে নামাজ পড়ে এসে বলতেছে আম্মু খুশবু খুশবু। ওর আবার এই কথাটা অনেক ফেভারেট। তো ওর ক্ষুধা লাগলো এটা বলে, আর যে কোনো সুঘ্রাণ পেলেই বলে এই কথাটা খুশবু। তো আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম যেন নিচের তলাটা না লেগে যায়, নিচে যেন পোড়া না লেগে যায়, এজন্য ঢেকে দিলাম গাইস দেখতেই পাচ্ছ। তো গাইজ প্লিজ তোমাদেরকে আবারও বলছি, অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। যারা নতুন আমার চ্যানেলটাকে ভিডিও দেখবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর ভালো থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবার, কমেন্ট করে যাবা। তো দেখতেই পারো এই যে আমার এখন মানে এটা আমি এখন বসিয়ে দিয়ে আমি আবার আরও অনেক কাজ করতেছিলাম, ঘর গুছাইতেছিলাম। তো আবার যারা আমার দুলাভাই আসছে মানে আমার ননদের হাজব্যান্ড, সবাইকে সেমাই দিতেছিলাম। তো আবার একটু পর পর এসে আমি এটাকে নাড়াচাড়া করে যাচ্ছিলাম। সো গাইস আমার এই যে দেখতেই পারছো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। তো আরও কিছু আরও হবে 20%, কারণ এখনও একটু চাল চাল ভাব আছে। তো আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। তো আমি এখন এটাকে দমে বসাবো। তো আমি এখানে এর জন্য একটা কালো তাওয়া নিয়েছি রুটি ছেকার। তো আমি সেটার উপর এখন বসিয়ে রাখবো, কারণ এটা দমে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এই যে আমার মুরগির মাংসটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ গাইস। তো খুব লোভনীয় না? আর এই যে আমার খিচুড়িটাও হয়ে গেছে। তো হয়ে গেছে দেখতেই পাচ্ছো। তো এখানে আমার রান্না শেষ এখন। তারপরে আমরা সবাই একত্রে খেয়েছি। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মানে আমার ছেলে মেয়ে সবাই জামা কাপড় পরে আমরা বের হয়ে গেছি। তো আমার জায়ের বাসায় অলরেডি চলে আসছি। তো প্রায় 1:30টার দিকে আমরা চলে আসছি। খালার নাস্তা খাওয়ার পর আর ভিডিও অন করি, ক্যামেরা অন করি নাই। তো আমরা আমার জালের বাসায় এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার ছেলে চলে আগে আগে আসছে। তো ওর চাচিকে খুঁজতেছে।
আমার ছেলে ওদিকে ওর চাচিকে খুঁজছে আর আমি রান্না করে চলে আসলাম আমার জায়ের। তো আমার জায়ে দেখছি মুরগি চিকেন ভাজতেছে, তো চিকেন ফ্রাই। আর আমি দেখি আমার যা রোস্ট রান্না করছে, এই যে চিকেন ভাজতেছিল। তো আমি এগুলি আবার একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, যে যায় আমার যা আমাদেরকে কি কি খাওয়ালো, কি কি আপ্যায়ন করলো, সেগুলি আমি একটু তুলে ধরলাম তোমাদের মাঝে। তো এই যে দেখো কত বড় ডেক দিয়ে মানে আমার যা পোলাও রান্না করেছে। তো ওর হাতের রান্নার স্বাদ একরকম, আমার হাতের রান্নার স্বাদ একরকম। তো এই যে রান্না করছে দেখতেই পাচ্ছ, পোলাওগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যেখানে সাদা কোরমা করেছে, গরুর মাংসের কোরমা করেছে। তো অনেক স্বাদ হয়েছিল খাবারটা। আর এই যে সালাদ, টেবিলে সব খাবার আনতেছিল আমার যা, আর আমি এক এক করে ভিডিও করতেছিলাম। এই যে ভেজিটেবল, তারপরে কাবাব, এই যে দেখতে পাচ্ছ চিকেন কাবাব এটা, তারপরে এই যে রোস্ট, তারপরে এই যে সাদা করে কোরমা রান্না করেছে গরুর মাংস। তো এখানে আমার যা একটা একটা করে আনতেছিল, আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম তোমাদের সাথে দেখানোর জন্য। আর আমার যা হচ্ছে গাছ লাভার, তো ওর বাসায় সব জায়গায় গাছ, এত ও গাছ পছন্দ করে, অনেক ওর গাছ পছন্দ। তো এই যে দেখো ড্রয়িং রুমেও ওর গাছ আছে, ড্রয়িং রুমে একটা একটা বাঁশ ঝাড় আছে। ওর ড্রয়িং রুমটা ও অনেক সুন্দর করে সাজিয়েছে, গুছিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ ওর ঘরে সম্পূর্ণই গাছ আর গাছ, ও গাছ লাভার। তো এই যে ও একটা দেখো, এই যে দেখো এখানে একটা বাঁশ গাছ নিয়ে আসছে। তো আমি বললাম এটা কি বাঁচবে না মরে যাবে, বলতেছে ভাবি এটা বাঁচবে। তো আর আমার হাজবেন্ড, আমার দেবর সাংবাদিক, তো ওইখানে সব ওর সাংবাদিকের পুরস্কার দেখো, অ্যাওয়ার্ড সব কিছু ওর এখানে একটা শোপিস, এই যে দেখতে পাচ্ছ এগুলি সব ওর শোপিস একটা কর্নারের মধ্যে। তো আমার ছোট দেবরটা হচ্ছে সাংবাদিক, আর আমার হাজবেন্ড হচ্ছে বিদেশের বাইরে ব্যাংকে থাকে, ব্যাংকে চাকরি করে, ব্যাংকার। তো এই যে দেখছো ওর বারান্দাটা কি সুন্দর করে গাছ লাগানো, একদম মানে গ্রামীণ পরিবেশ, এর জন্য ওর বারান্দাটা অনেক সুন্দর করে ও সাজিয়েছে। দেখতে পাচ্ছ ঝুলন্ত গাছ দিয়ে, ঝালট গাছগুলো দিয়ে, আর সবটি গাছে মানে কোনো না কোনো গাছে একটা না একটা ফুল ফুটেছেই। তা আমি আবার একটু 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 করে স্লো করে করে তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। দেখো গাইস কি সুন্দর ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে দেখতেই পাচ্ছো। তো গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছো সুন্দর ফুল। এই যে দেখো ফুলগুলির নাম কি আমি জানি না সঠিক, এগুলি হচ্ছে আর্টিফিশিয়াল ফুল। আর বারান্দার গাছগুলি হচ্ছে সব মানে গাছগুলো অরিজিনাল। তো আমি এর জন্য তোমাদেরকে দেখালাম, এই দুটো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল গাছ সব এগুলিতে। তো এই যে এখন টেবিলে সবাই বসে পড়েছে, আমার ছেলে, আমার বাবা, আমার লক্ষ্মী সোনাটা বসে পড়ছে আগে। এখন ও চাচির বাসায় খাবে, ও শুধু পোলাও আর চিকেন দিয়ে খাবে, আর কিছুই খাবে না, ও আর কিছুই খাবে না। তো ওকেই আগে দেওয়া হচ্ছে, তো আমার যা আগে দিচ্ছে ওকে। আর এই যে আমার ছোট মেয়ে বসেছে, এখন আমার বড় মেয়েটা ওইখানে পাশে চেয়ারে বসবে। তারপরে সবাই খাওয়া দাওয়া করবে এখন আস্তে আস্তে করে, আর আবার আমিও বসে পড়বো। তো দুলাভাইও বসে পড়েছে, তারপরে আমার চায়ের ছেলে ও বসে পড়বে। তো সবাই বসে পড়বে এক এক করে। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম তোমাদের দিকে দেখানোর জন্য। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর প্লিজ আবারও বলছি, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে, প্লিজ আমাকে সাপোর্ট করবে। তো দেখতেই থাকো, আমাদের সাথে দেখতে থাকো আমরা কি করছি দেখো। তো এই আর ওর খাবারগুলো আমার যায় এক মানে এত মজার মজার রান্না করতে পারে। আমি সম্পূর্ণ ওর থেকে রান্না শিখেছি, আমি ওর বড় কিন্তু ওর থেকে আমি রান্না শিখেছি। রিশতা আমি অনেক বড় কিন্তু ওর থেকে আমি অনেক রান্না শিখেছি। আমি আগে কিছুই পারতাম না। এই যে দেখতে পাচ্ছ সবাই বসে পড়েছে গাইস। তো আমি একটু ঝলক নিলাম যেহেতু সবাই ক্যামেরার সামনে আসে না। আর এই যে আমি খেতে বসে পড়েছি দেখেছো। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আর ভিডিওটা বাড়াবো না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক শেয়ার কমেন্ট করবে আর পাশে থাকবে। আল্লাহ হাফেজ।